আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র কবিরাজ বা মুদাব্বির হবার জন্যই রুহানি শক্তি তথা আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। কিন্তু বিষয়টা এরকম না। এই রুহানি শক্তির দ্বারা অসম্ভবকেও সম্ভব করা যায়, কারণ এই শক্তি রবের পক্ষ হতে এক বিশেষ রহমত। সমস্ত মানব জাতি এবং জিন জাতির শাহে রগের নিকটে রূহ রূপে তথা প্রতিপালক রূপে মহান রব অতীব সূক্ষ্মভাবে অবস্থান করছেন, যা সহজে ধরা যায় না। একটানা বেশ কিছু বছর মুরাকাবা মুশাহেদা তথা ধ্যান সাধনা ছাড়া এই রূহের পরিপূর্ণ রূপটির দর্শন পাওয়া যায় না। পূর্বের সেই মহাপুরুষদের মতো পরিবার পরিজন ও সংসার ছেড়ে এত বছর ধ্যান সাধনা করা আমাদের অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে আমরা সেই মহাপুরুষদের তথা আল্লাহর সেই কামেল অলিদের শিখিয়ে যাওয়া ওজিফাগুলো নির্জনে একাকী আমল করার মাধ্যমে সেই আধ্যাত্মিক মহাশক্তির কিঞ্চিত পরিমাণ রহস্য উপলব্ধি করে চমকপ্রদ হতেও পারি। আর যারা মুদাব্বির আছেন, জিন জাদুর চিকিৎসা করেন, এই আমলটি সঠিকভাবে কন্টিনিউ করতে থাকলে আপনার উপর কোনো প্রকার জাদুটোনা বান কিংবা কুফুরি কোনো কিছুই কাজ করবে না, এবং পৃথিবীর কোনো জাদুকর বা জিন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে চলুন শিখে নেই সে মারাত্মক শক্তিশালী ওজিফাটি, যে ওজিফার আমল করে অল্প সময়ের মধ্যেই আমরা অধিক পরিমাণ রুহানি শক্তি তথা আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, সেই মারাত্মক শক্তিশালী ওজিফার আমলটি এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তার আগে আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের রুহানি সেবা ইউটিউব চ্যানেল, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেই মারাত্মক শক্তিশালী রহস্যময় ওজিফার আমলটি বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য প্রথমে প্রয়োজন হবে নির্জন একটি ঘর বা কোনো নির্জন জায়গা, যেখানে আপনি ছাড়া কেউ প্রবেশ করবে না এবং আপনার আমলে কেউ ডিস্টার্ব করবে না। তারপর আগরবাতি জ্বালিয়ে সেই ঘর বা জায়গাটা সুগন্ধিময় করবেন এবং নিজের শরীরেও সুগন্ধি ব্যবহার করবেন। এরপর হেরা গুহাকে কেবলা করে আদবের সহিত বসে আপন কামেল মুর্শিদের চেহারা মোবারক কল্পনা করতে করতে চোখ বন্ধ করবেন। ধীরে ধীরে নিঃশ্বাস নেবেন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বেন। বাইরের মনোযোগ এড়াতে নিজের দমের আসা যাওয়ার দিকে লক্ষ্য রাখবেন। তারপর 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপর সেই মারাত্মক শক্তিশালী রহস্যময় ওজিফা সাল্লাল্লাহু নবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গাউসে খুদা মুশকিল কুশা আল মাদাদ कीजिए। সাল্লাল্লাহু নবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গাউসে খুদা মুশকিল কুশা আল মাদাদ कीजिए। সাল্লাল্লাহু নবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গাউসে খুদা মুশকিল কুশা আল মাদাদ कीजिए। আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে ধীরে ধীরে সম্পূর্ণ 200 বার এই মারাত্মক শক্তিশালী ওজিফাটি জপ করবেন। আর অবশ্যই এই আমল করার সময় আপন কামেল মুর্শিদকে 2 ভুরুর মধ্যবর্তী স্থানে রাখার চেষ্টা করবেন। যদি আপনার কোনো কামেল গুরু না থাকে, তাহলে মদিনা শরীফের সবুজ গম্বুজকে ধ্যানে রেখে আমল করবেন এবং এভাবে সম্পূর্ণ 41 দিন আমলটি করে যাবেন। মনে রাখবেন, কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। তাই আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2500 ফিট উপরে জাবালে নূর পর্বতে হেরা গুহায় সময়ে অসময়ে 15 বছর 1 মাস 19 দিন গভীর ধ্যান সাধনায় মগ্ন ছিলেন। কিন্তু বড়ই আফসোস, আমরা মহানবীর সেই ধ্যান সাধনার দর্শনটিকে হারিয়ে ফেলেছি। তবে যাই হোক, আমি এদিকে যাব না। সম্মানিত ভিউয়ার্স, উপরোক্ত নিয়ম অনুযায়ী নিয়মিত সঠিকভাবে এই আমলটি করতে পারলে মহান রবের অশেষ রহমতে অবশ্যই আপনি অল্প সময়ের মধ্যেই অসীম রুহানি শক্তি তথা আধ্যাত্মিক শক্তির অধিকারী হতে পারবেন এবং সেই মারাত্মক রহস্যময়ী শক্তির কিঞ্চিত পরিমাণ নিজের মধ্যে উপলব্ধি করতে পেরে আপনি নিজেই চমকপ্রদ হতেও পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা আমলটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কোন ভুলগুলোর কারণে আমরা এত ভালোভাবে আমল করার পরেও আমরা আমালিয়াত হাসিল করতে পারি না, নেক্সট ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স,
ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।